আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমি কি রান্না করতেছি হচ্ছে সব মানে এটা হচ্ছে মেয়েদের জনপ্রিয় খাবার। তো পুরুষদের খুবই পছন্দ হয়। তো আমার তো অনেক ফেভারিট একটা খাবার। তো কচু শাক হলে ভালো হইতো। তো কচু শাক পাই নাই। তো কচুর ডাঁটি পেয়েছি। তো কচুর ডাঁটি দিয়ে আমি হচ্ছে ইলিশ মাছ ঘন্ট করব। এটা হচ্ছে পদ্মার ইলিশ। তো দেখেন আমি কিভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করি। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ভিডিওটা ২-১ দিনকার, তারপরেও ভিডিওটা আপলোড দেওয়া হয়নি, তো আজকে আপলোড দিতেছি। তো আমি যেভাবে রান্না করি দেখেন, আমি এটা কি করছি, কেটে নিছি। কেটে নেওয়ার পরে এটা ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। যেহেতু যদি গাল চুলকায়, তো এইজন্য। তো আপনার এটা হচ্ছে আমি একটা ঝাঁপিতে পানিটা ঝরায় নিছি। তারপরে মাছগুলো, ইলিশ মাছগুলো টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে পেঁয়াজ, রসুন, তারপরে ঝাল এটা একটু ভাজা, ভাজা করে নেব। ভাজা, ভাজা করার পরে ইলিশ মাছটা আমি দিয়ে দিব। তো ইলিশ মাছটা দেওয়ার পরে একটু লবণ, হলুদ দিয়ে একটু ভাজা, ভাজা করতেছি। তো ভাজা করার পরে তো এই দেখেন ফাইনালি আমার ভাজা, ভাজাটা হয়ে গেছে। তারপরে আমি এটা কি করব, আরেকটু হালকা, যেহেতু মাছটা একটু ভাজা, ভাজা না করলে আপনার বেশি ভাজা, ভাজা করলে একটু গ্রান আসবে। ঠিক আছে? তো এই দেখেন আমি ফাইনালি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিছিলাম। তো পানিটা ঝরায় নিছি বলে লবণটা বেড়ায় গেছে। এইজন্য আমি কি করছি, আবার একটু লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে এই দেখেন আমি হচ্ছে আপনার এটা মানে ঘন্ট কি একটু ভাজা, ভাজা মতো করতেছি। এটা হচ্ছে আপনার কচুর লতির মতো একটু হবে। তো একেবারে কচু শাক হলে হচ্ছে ওরং দিয়ে ঘুটে ফেলতাম। তো এটা তো আমি খুন্তি দিয়ে করতেছি, মানে অনেক সুন্দর হয়েছে, কিন্তু হালকা একটু গাল চুলকাচ্ছিল। ঠিক আছে? তো যখন কুটি ছাঁকনি বুঝছিলাম যে এটা হয়তো ভালো না। তো সেই জন্য আমি অর্ধেকটা ইলিশ মাছ দিছিলাম আর অর্ধেকটা হচ্ছে রেখে দিছি। তো এই দেখেন ফাইনালি হয়ে গেছে।